নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ অকাল প্রয়াত এই নায়কের চলে যাবার আজ ২৪ বছর। ১৯৯৬ সালের আজকের দিনে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আজ তার ২৪তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ বাংলা ছবির ক্ষণজন্মা এক নায়ক। অভিনয় জগতে এসে পেয়েছেন খ্যাতি, সুনাম আর কোটি ভক্তের হৃদয়, যা বাংলা সিনেমায় আজও ইতিহাস। নিজের অভিনয় দক্ষতা, পোশাকে নতুনত্ব আর আধুনিকতার ছোঁয়ায় হয়েছেন স্বপ্নের নায়ক, পৌঁছেছেন সবার অন্তরে অন্তরে। রঙিন পর্দায় প্রথম দর্শনেই যেন দর্শকের সঙ্গে মহামিলন শাহরিয়ার চৌধুরী ইমনের। সালমান শাহ নামেই ছিলেন দর্শকের মনে। অল্প দিনেই কোটি দর্শকের আশা ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন কেয়ামত ছবির এই মহানায়ক। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। অল্প সময়ে তিনি দর্শকের মন জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়। দেশীয় সিনেমায় ধূমকেতু হয়েই যেন ধরা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। একই সিনেমায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌসুমীরও। প্রথম সিনেমাতেই সাফল্যের দেখা পান সালমান শাহ। তার চলন বলন ও পোশাক পরিচ্ছদ তরুণদের মন জয় করে নেয়। নায়ক সালমান শাহ ও ব্যক্তি সালমান শাহ দুইটি জনপ্রিয়তার শীর্ষস্থান স্পর্শ করে। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, কন্যাদান, জীবন সংসার, সুজন সুখী, এই ঘর এই সংসার, বিচার হবে, মহামিলন ইত্যাদি। আর বুকের ভিতর আগুন জ্বলে, এটি ছিল সালমান শাহ অভিনীত শেষ সিনেমা। চিঠি লিখলাম, চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে। মাত্র ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারেই চক্রান্তের শিকার হয়েছিলেন সালমান শাহ। নিষিদ্ধ হয়েছিলেন ১৬ দিনের জন্য, যদিও কোটি দর্শকের ভালোবাসায় পেরিয়েছিলেন সে বাধা। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি। সালমান শাহর মৃত্যুর সংবাদ দর্শকের মনে এতটাই দাগ কেটেছিল যে এত বছর পরেও অনেকেই তার প্রিয় নায়ককে এখনো ভুলতে পারেননি। সালমান শাহর মৃত্যু হয়েছে ২ দশকের বেশি সময় হলো, কিন্তু আজও তাকে নিয়ে দর্শকের মাঝে উৎসাহ একই রকম। এমন অনেক তরুণ রয়েছেন যারা সালমান শাহর মৃত্যুর সময় জন্মগ্রহণও করেননি, কিন্তু তাকেই তারা প্রিয় নায়ক হিসেবে এখনো মানেন। দেখা না হলে একদিন, কথা না হলে একদিন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই তরুণ নায়ক অকালে পরলোক গমন করেন। রাজধানীর ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও এখনো তার মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। এখন যদিও মেঘের ওপারে এই প্রিয় নায়কের স্বপ্নের ঠিকানা, তবু আশা, ভালোবাসায়, চাওয়া থেকে পাওয়ায় যে রয়ে যাবেন সালমান শাহ, তিনি যে চিরসাথী পথ চলার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমরউদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। শরতের এই দিনে পৃথিবী ছেড়ে যাওয়া ক্ষণজন্মা নায়কের ২৪তম প্রয়াণ দিবসে দেশ বাংলা টিভির পক্ষ থেকে থাকলো অশেষ শ্রদ্ধা। মাসুদ সুমন, দেশ বাংলা টিভি, ঢাকা। চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর